ভুল হয়েছে আমার মাইক দেখাই নেই। আপনারা পিছনে যান। ভাই ক্যামেরা কি পিছই মোবাইল বসে আমরা আরেকটু পিছনে যান, সবাই এক কদম পিছনে যান, সবাই এই পিছনে পিছনে যান, এক কদম সবাই পিছনে, সবাই পিছনে। যারা ক্যামেরা ধরবেন মোবাইল বসে পড়েন না ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাবনা কালী মন্দির গেটে আমাদের সাহিত্য প্রকাশনা সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18-19 সনের সাহিত্য গবেষণা ইনস্টিটিউটের ছাত্র বিগত জুলাই এবং আগস্ট মাসে ফ্যাসিবাদ বিরোধী হাসিনা পতন আন্দোলনের সম্মুখীন যোদ্ধা কতিপয় দুষ্কৃতিকারী নৃশংসভাবে হত্যা করে আমরা এই হত্যাকাণ্ডের বিশ্ববিদ্যালয়ে আমরা করেছি এবং
কলেজের সামনে থেকে পদক্ষেপ করে বিকেল সহকারে আমরা বিকেল বাবুর সামনে আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সংগ্রামী সম্পাদক কেন্দ্রীয় সংসদের সহসভাপতিবৃন্দ যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ সম্পাদকবৃন্দ সহসম্পাদকবৃন্দ এবং আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতিবৃন্দ যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ সহসাংগঠনিক সাংগঠনিক সম্পাদকবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণবন্ত কেন্দ্র বিভিন্ন হলের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বাংলাদেশের ছাত্র সমাজ আমাদের চোখে নির্যাতনে আমাদের চোখে সবাই আপনাদের সামনে সংগ্রামী সভাপতি পরেশ চন্দ্র রায় আপনারা জানেন গতকাল দিবাগতরা 12টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সাহিত্য প্রকাশনা সম্পাদক যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো নিরাপদ জায়গায় প্রেক্ষিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমার ভাইয়ের হত্যার প্রতিবাদে আজকে আমরা সমাবেত হয়েছি বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে। কিন্তু সহযোগিতা বন্ধুগণ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি প্রশাসন নিয়োগ হয়েছিল। আমরা ভেবেছিলাম যেহেতু ছাত্র জনতার মধ্যে ঐক্য চলে সবাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তথা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষা বুদ্ধিগত পরিবেশ সৃষ্টি করার জন্য ঐক্যবদ্ধ বসেছে। ভারসাম্যহীন ব্যক্তিকে ভোট দিয়ে হত্যা করা হয়েছে। এর পরবর্তী সময়ে আমরা দেখলাম একটি ছবি ছিল বিএসসি সংগঠন রাজু ভাস্কর্যের মেট্রো রেলের পিলারে দিনের দুপুরে সেই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আবেগের জায়গাটি যেখানে ছিল নিক্ষেপ করা হয়েছিল ফ্যাসিস্টদের দিকে তা মুছে ফেলা হয়েছে প্রক্টরের উপস্থিতিতে। তার পরবর্তীতে আমরা দেখলাম কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী ভাই ও বোনেরা যারা বাসে যাতায়াত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে তাদের বাসে হামলা করা হয়েছে। আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। আমরা একই ধারাবাহিকতা দেখলাম বিগত পয়লা বৈশাখে চারুকলা কর্তৃত্বের শোভাযাত্রা বের করা হয়। সেই শোভাযাত্রাকে ফলপ্রসূ করার জন্য হাসিনা ওয়াজেদের একটি মোটিভ বানানো হয়েছিল। কিন্তু এই নিরাপত্তা বাবায়ের মধ্যেও তাদের দোষরা কিভাবে তাদের আগুন লাগিয়েছিল আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। সহযোগিতা বন্ধুগণ, এতগুলো কথা উদাহরণ দেওয়ার উদ্দেশ্য লক্ষ্য একটাই, এইসব ঘটনা ঘটছেই বলেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ধরনের মত তৈরি করে সাধারণ
সাধারণ শিক্ষার্থীদের তোমার মধ্যে খেলা সম্ভব হচ্ছে। কারণ এই ধারাবাহিকতায় আমাদের প্রিয় সহযোদ্ধা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। প্রিয় সদস্য বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে আমি উচ্চারণ করতে চাই, আমরা গতকালকে সাম্য হত্যা পরবর্তী সময়ে একটি তাৎক্ষণিক মিছিল করে এটি সমাবেশ করেছিলাম। আমরা বলেছিলাম এই ভিসি এবং প্রক্টর কখনো তার যাত্রাটায় এড়াতে পারে না। অনতিবিলম্বে তাদের পদত্যাগের দাবি জানিয়েছিলাম। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যেহেতু সবসময় সহিষ্ণুতার রাজনীতি করি, ক্যাম্পাসগুলোতে যাতে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নষ্ট না হয় সেজন্য সচেতন থাকি। আমরা এখন পর্যন্ত সহিষ্ণুতার আচরণ করে যাচ্ছি। আজকের এই সমাবেশ থেকে আমি আবারও উচ্চারণ করছি, আগামী কয়েক ঘন্টার মধ্যে আমরা দৃশ্যমান যদি কোনো পদক্ষেপ না দেখি, বর্তমান যে নিয়োজিত প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই প্রশাসন অবশ্যই ইন্টারিম গভর্নমেন্ট কর্তৃক নিয়োজিত প্রশাসন। আমরা গতকালের মিছিল সমাবেশেও বলেছি, আমরা এই ভিসি প্রস্তাবকে যদি অনতিবিলম্বে ইন্টারিম গভর্নমেন্ট থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয়, আমরা ইন্টারনেট গভর্নমেন্টের দিকেও হাত আন্দোলন তুলছি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, একই সাথে আমরা যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখি, এই ভিসি এবং প্রক্টরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে তাকে অবাঞ্ছিত ঘোষণা করব। তাই আমাদের প্রতিবাদের ভাষা যাতে বেশি অ্যাগ্রেসিভ না হয়, উগ্র না হয়, মাধ্যমে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে পারি, প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের পরিবেশ নিশ্চিত করতে পারি, তা আমরা অব্যাহত রাখবো এই প্রত্যাশা। এবং আবারও এই ভিসি এবং দাবি করে আমি আমার সন্দেহ শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, মহামান্য মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের ভাই শাহরিয়ার আলম সামনে আত্মার শান্তি কামনা করছি। একই সাথে তার সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আগামী নেতৃবৃন্দ, আমরা পরপর দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দকে ক্রমান্বয়ে চালিয়ে করা হয়েছে। কিছুদিন আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী পারভেজকে হত্যা করা হয়েছে। আর গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহরে প্রমাণ হকার ছাত্র দলের সাহিত্য প্রকাশনের সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উপস্থিত নেতৃবৃন্দ, অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ চত্বর থেকে বড় নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমাণ হলেন সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক। এর আগে আপনারা দেখেছেন 5 আগস্ট, পরবর্তী সময়ে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে কিভাবে তোফাজ্জল নামের একজন মানসিক বিকৃত লোককে প্রক্টর, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রয়েছেন, তার এই যে নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ হয়েছেন, সেজন্য আমরা মাননীয় প্রক্টরের পদত্যাগ দাবি করছি। এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসাবে ঢাকা
বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য কোনোভাবে এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না। এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দুইটি ঘটনা প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর চরমভাবে ব্যর্থ হয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে মাননীয় প্রক্টর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি। এবং একই সাথে আপনারা দেখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আইন শৃঙ্খলার চরমভাবে অবনতি হচ্ছে। এর আগে আপনারা দেখেছেন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মেধাবী কর্মী পারভেজকেও একইভাবে কুপিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারও আইন শৃঙ্খলা রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। সেজন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করছি। এবং আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে এদেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এবং গণতান্ত্রিক আন্দোলনে আমরা আপোষহীন সংগ্রাম করেছি। এবং গত জুলাই এবং আগস্টে বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 100-এরও অধিক নেতাকর্মী এই জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছেন। কিন্তু তার পরবর্তী সময়ে আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদেরকে টার্গেট করে হত্যাকাণ্ডের শিকার করা হচ্ছে। এবং গতকাল যে সাম্যকে হত্যা করা হয়েছে, এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পারভেজকে হত্যা করা হয়েছে। দুইটি হত্যাকাণ্ডের ধরন কিন্তু একই, যে ছুরিকাঘাত করে তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা মনে করছি পারভেজের হত্যাকাণ্ড এবং সাম্যের হত্যাকাণ্ড এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খতিয়ে দেখার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং পরিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে জুলাই এবং আগস্টের পরবর্তী সময়ে যে দুটি নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, সে হত্যাকাণ্ডের দায়ভার কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর, মাননীয় ভাইস চ্যান্সেলর কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। এবং আপনারা দেখেছেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য তিনি তার বাসভবনের সামনে এসে শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করেছেন। সেই অশোভন আচরণেরও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে গণতান্ত্রিক আন্দোলনে রয়েছে, সে আন্দোলন থেকে দূরে সরাতে এরকম টার্গেট করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে। সুতরাং আজকের এই সমাবেশ থেকে আমরা অনতিবিলম্বে সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার দাবি করছি। এবং অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ বিভিন্ন হলগুলোতে এখনো পর্যন্ত ছাত্রলীগের দোসররা এখনো পর্যন্ত হলে অবস্থান করছে। ছাত্রলীগের প্রতিটি দোসরদেরকে গ্রেপ্তার বিচারের দাবি করছি। এবং আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে এখনো পর্যন্ত আওয়ামী লীগের দোসররা এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। আমরা স্পেসিফিক করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ট্রেজারারের পিএস এখনো পর্যন্ত আওয়ামী লীগের দোসর, যারা গত 3 জুলাই শেখ হাসিনার পক্ষে যারা স্লোগান দিয়েছে, সেরকম আওয়ামী লীগের দোষকদেরকে এখনো পর্যন্ত প্রশাসনে তারা জড়িত রয়েছে। আজকের এই সমাবেশ থেকে প্রতিটি হলে ছাত্রলীগের সন্ত্রাসী এবং আওয়ামী লীগের দোষর প্রশাসন থেকে বিতাড়িত করার আমরা আহ্বান জানাই। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, কোটি তারুণ্যের কণ্ঠস্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান জীবন। সংগ্রামী নেতৃবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
এক দফা এক দাবি বিসি তুই কবে যাবি এক দফা এক দাবি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার এ.এফ. রহমান দলের সাহিত্য প্রকাশনের বিষয়ক সম্পাদক শাহরি সভাপতি গণেশ চন্দ্র রায় শিপন, গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ সহসভাপতি বৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ এবং উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্রদলের অপর গতকাল রাত 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বাংলা একাডেমির সম্মুখে যে নারকীয় হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের ভাই সাম্য, তার প্রতিবাদে গতকাল রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত উত্তাল হয়েছে। তার সহপাঠীরা এবং ছাত্রদলের আপামর নেতা কর্মীরা, সাধারণ শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মুখর হয়েছে এবং আমরা ছাত্রদলের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে স্মরণ করে দিচ্ছি, গতকাল রাত থেকে আজকের এই সময় পর্যন্ত আমাদের সম্মানিত ভিসি স্যার এবং প্রক্টর স্যারের তাদের কাছ থেকে স্পষ্ট কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি। শুধু তাই নয়, এই ঘটনার পূর্বেকার বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ক্যাম্পাসে এবং মাদক সেবীদের দ্বারা আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় ছিনতাইয়ের শিকার হয়েছে, আক্রান্ত হয়েছে। বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান, এখানে মাদকের সয়লাভ এবং মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। কিন্তু তাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার গাফিলতি রয়েছে এবং তাদের যে মূল দায়িত্ব ছিল সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছাত্রলীগের দোষরদের বিচার নিশ্চিত করা, এই দুইটি ইস্যুতে আজকে এখন পর্যন্ত তাদের কোনো স্পষ্ট বিবৃতি বক্তব্য আমরা পাইনি। আমরা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি তাদের এ ধরনের নীরব ভূমিকা। আমাদের মনে নানাবিধ প্রশ্ন জাগে যে তারা আদৌ সত্যিকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার মতো তাদের সামর্থ্য রয়েছে কি না। শুধু তাই নয়, আমরা বিগত সময়ে বলেছি এই সাম্যের হত্যাকাণ্ডের মধ্যে স্পষ্ট হলো এই সম্মানিত ভিসি স্যার এবং এই প্রক্টর স্যারের নেতৃত্বে যারা দায়িত্ব রয়েছে তাদের দ্বারা সম্ভবত ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করা সম্ভব না। কিন্তু সমাবেশ থেকে আমি আবারও এত কিছুর পরও আহ্বান জানাচ্ছি, আমাদের ভাই সাম্য হারিয়েছি, আগামীতে এ ধরনের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যেন আক্রান্ত, কিন্তু আমরা আমাদের দাবির পক্ষে রাজপথে থাকবো। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের আন্দোলন চলমান থাকবে, কিন্তু ছাত্রদল স্পষ্টভাবে বলছে কোনোভাবেই আমাদের কোন শিক্ষক, সম্মানিত ভিসি স্যার এবং প্রক্টর স্যার সামান্যভাবে অপদস্থ কিংবা অসম্মানিত হয় সেরকম কোন কর্মকাণ্ড ছাত্রদল উৎসাহিত করে না এবং আমরা তাদেরকে প্রশ্রয় দিচ্ছি না, আমরা তাদেরকে নিবৃত্ত করছি। উপরন্তু সম্মানিত ভিসি স্যার গতকাল যে ধরনের আচরণ করেছে সাধারণ শিক্ষার্থীদের মনে হয় সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারে, কিন্তু এখন এই দেশে একটি গোষ্ঠী রয়েছে, নিষিদ্ধ সংগঠন রয়েছে, গুপ্ত সংগঠন রয়েছে, যারা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে যেভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, এই সাম্য পায়নি, তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা নিন্দা জানাচ্ছি। একই সাথে আরেকটি কথা বলতে চাই, যদি আগামীতে এই রাজধানীটা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পতনের দাবিতে ছাত্রদল রাজপথে দিয়ে কথা বলবো না। আমরা কোন রক্ত ভয় করি না। আমরা আবারও হুঁশিয়ারি উচ্চারণ করছি, এই ঘটনার সাম্য হত্যার পুঙ্খানুপুঙ্খ বিচার করে সবাইকে খুনিদের গ্রেফতার করে দ্রুততম সময়ে সাজা নিশ্চিত করার আহ্বান
জানাচ্ছি। এবং সেই সাথে এই গতকালের ঘটনায় আজকে দিন পর্যন্ত এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাথে বিস্তার প্রক্টোসার সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে স্পষ্ট কোনো বিবৃতি এবং নিরাপত্তার গাফিলতি নিয়ে তাদের কোনো বক্তব্য আমরা পরিলক্ষিত হয়নি, সেজন্য নিন্দা জানাচ্ছি। এবং আমাদের দাবি যে দাবি উঠেছে যে হয়েছে সে কারণে আমরা সেই আহ্বান জানিয়ে আমরা এখন চাই সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে সাংবাদিকদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম অমর হোক, মা মাটি ও মানুষের নেত্রী এবং বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার ছাত্রদলের সাথে জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই ভাই আপনি ফ্রেন্ড শর্ট করেন না লাইভে ঢুকবে।